নমস্কার, আমি নরেশ চ্যাটার্জি, স্বাস্থ্য অভিকর্তা, স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আমাদের নতুন একটা প্ল্যান এসছে যার নাম হচ্ছে সুপারস্টার। তো এই সুপারস্টার পলিসিতে এমন কিছু বেনিফিট আছে যেটা আগের কোনো মেডিক্লেম পলিসিতে ছিল না আর কি। এক নম্বর হচ্ছে এই সুপারস্টার পলিসিতে যতক্ষণ না ক্লেম হচ্ছে ফ্রিজ ইওর এজ, অর্থাৎ যতক্ষণ না ক্লেম হচ্ছে আপ টু 55 বছর বয়স পর্যন্ত, ততক্ষণ এর কোনো প্রিমিয়াম বাড়বে না। এটা এক নম্বর। আমরা জানি যে নর্মালি মেডিক্লেম পলিসিতে যদি পিইডি থাকে, অর্থাৎ সুগার, প্রেশার, কোলেস্টেরল এগুলো থাকে, তো সেইগুলো উল্লেখ করলে 3 বছর মানে 36 মাস ওই রিলেটেড কোনো ক্লেম পাওয়া যায় না। এই সুপারস্টার পলিসির মধ্যে অ্যাডিশনাল রাইডার নিয়ে আসা হয়েছে। 21টা রাইডার আছে, তার মধ্যে এক অন্যতম হচ্ছে কুইকশিল্ড। এই কুইকশিল্ড রাইডার নেওয়ার মাধ্যমে কি হবে, আমার এই সুগার, প্রেশার বা কোলেস্টেরল সংক্রান্ত যদি ওষুধ আমি খাই, যেটা নর্মাল ক্ষেত্রে 36 মাসের আগে কাভার করতো না, 36 মাস পরে কাভার করতো, তো এই কুইকশিল্ড যদি রাইডারটা আমার নেওয়া থাকে তাহলে এটা আমার 31 দিন পর থেকেই কাভার করবে। এটা একটা বিরাট ভালো বেনিফিট পলিসি হোল্ডারদের পক্ষে। এছাড়া এখানে আছে লিমিটলেস লয়ালিটি বোনাস, অর্থাৎ আমার ক্লেম হোক বা না হোক এভরি ইয়ার 100% করে নো ক্লেম বোনাস বাড়তে থাকবে অনন্ত সময় ধরে আর কি। আমি আজকে একটা 10,000 টাকা পলিসি নিলাম, আমার ক্লেম হোক বা না হোক ওইটার সাম অ্যাসিওর পরের বছর হয়ে গেলো 20 লাখ, তারপরের বছর হয়ে গেলো 30 লাখ, তার বছর হয়ে গেলো 40 লাখ, এইভাবে 10 বছরের মাথায় ওই 10 লাখের পলিসিটার ভ্যালুয়েশনটি কিন্তু হয়ে যাবে 1 কোটি। অর্থাৎ আজকের দিনে মেডিকেল ইনফ্লেশন, মেডিকেল কস্ট যেভাবে বাড়ছে, তাতে আমি একটা 10 লাখের পলিসি লিমিটলেস লয়ালিটি বোনাসটা আমার নেওয়া থাকলে আমার সময়ের সাথে সাথে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা বাড়ছে, কিন্তু আমার একই প্রিমিয়ামে ওই বেনিফিটটা আমি পাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা 34 বছর বয়সের একটি ছেলে, তার ওয়াইফ 31 বছর এবং তার বাচ্চার বয়স 1 বছর। সেক্ষেত্রে একটা 10 লাখের পলিসি লিমিটলেস লয়ালিটি বোনাস কনজিউমেবল কাভার নিয়ে বছরে প্রিমিয়াম পড়ছে 17,817। তো সুতরাং বন্ধু, আপনাদেরকে সবাইকে বলবো এই সুপারস্টার পলিসিটাতে আপনারা যোগদান করুন। এর জন্য অনেকে বলেন যে আমার অফিস থেকে মেডিক্লেম করা আছে, ঠিক কথা। এবার অফিস থেকে মেডিক্লেম, প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইভেট অফিসগুলোতে কর্মরত অবস্থায় কী হয়, জব চেঞ্জ হয়। যখন জব চেঞ্জ হয় এই সময় একটা লিয়েন পিরিয়ডে হয়তো 4 মাস 5 মাস বসে থাকতে হয়। শরীর খারাপ তো আর বলে হবে না, ওর মধ্যে যদি আমার কোনো রোগ হয় তখন আমার পার্সোনাল ইন্স্যুরেন্স না থাকার জন্য ওই রোগের খরচা কিন্তু আমাকেই বহন করতে হয়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্রিটিক্যাল ইলনেস মানে কার্ডিয়াক, ক্যান্সার, রেনাল এই রিলেটেড প্রবলেম এসে গেলে কিন্তু আমি ইচ্ছা করলেও আর মেডিক্লেমে ঢুকতে পারবো না। এখানে যেহেতু ফ্রিজ ইওর এজটা আছে, অর্থাৎ ক্লেম না হওয়া পর্যন্ত আমার প্রিমিয়াম বাড়বে না আপ টু 55 এজ পর্যন্ত, তো আমার কর্পোরেটে পলিসি থাকলেও এখানে একটা আমি 17,000 18,000 টাকা দিয়ে যদি আমি প্ল্যানটা নিই তো আমার পিস অফ মাইন্ড থাকবে, কেন 5-7 বছর পরে ওই পলিসিটার ভ্যালুয়েশনই 50 লাখ 60 লাখ আস্তে আস্তে 1 কোটি এবং তার বেশি হয়ে যাবে। তো বন্ধুরা, এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে 9831168266 এই ফোন নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।